বরের বার্থডেতে বানানো কেকটা ফ্রিজে সেট করতে রেখে আমিও শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে গেলাম। এই ছিল আমার কেকের ফাইনাল লুকটা। এখানে হ্যাপি বার্থডে মাই লাভ লিখে এখানে কিন্তু ওর বার্থডে ডেটটা দিয়ে দিয়েছিলাম। এইটা দেখো কেকের ফটোটা কেমন হচ্ছে অবশ্যই জানো। নীল পুজো ছিল, শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম পুজো কমপ্লিট হয়ে গেছে। আর শ্বশুরবাড়িতে যতজন ছিল মানে জেঠু জেঠি, মা বাবা দাদা দিদিরা সব, তারপরে ভাইপোরা সবাইকে ডেকে এখানে কেক কাটিং হলো। স্নো স্প্রে দিয়ে পুরো রুমটা ভরে গেল। যেহেতু নীল পুজো ছিল সবার উপোস, তার জন্য আমি এগলেস কেকই বানিয়েছিলাম। আর বেশিরভাগ আমি এগলেস কেকই বানিয়ে থাকি, যে যেরকম অর্ডার দেয় আর কি সেরকমভাবেই আমি বানাই। আর নীল পুজো করে তাই সবাই খেতে পেরেছে। বর বললো চলো তুমি আমার বার্থডেতে এত কিছু করেছো, আমি তোমাকে একটু ট্রিট তো দিই। তো দুজন মিলে চলে গেলাম একটা ক্যাফেতে, গিয়ে সব কিছু ভেজ অর্ডার করলাম, কারণ সেদিন যেহেতু ভেজ ছিল বরের। তো ভেজ খেয়েছি দুজন মিলে, ভার্জিন মোহিতো, তারপরে কিছু ভেজিটেবল র্যাপ আর এখানে ভেজ চিজ বল অর্ডার করেছিলাম। তারপরে জিমে গেলাম, এখানে সবার সাথে কথাবার্তা বললাম, পরের বারটা